আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দেশবাসী, দেশে এবং প্রবাসের কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখতেছেন, আমি তাহরিকে ইনসাফের পক্ষ থেকে হাফিজ মৌলানা ওয়াহিদুজ্জামান সিলেট থেকে লাইভ করতেছি। আপনাদেরকে অনুরোধ জানাইতেছি আমার লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর নতুন হইলে, নতুন দর্শক হইলে একটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করিয়া ছড়াইয়া দেবেন। আমরা অনেক দিন দেখিয়া সম্মানিত দেশবাসী, আমরা অনেক দিন দেখি শুনতেছি খালি সংস্কার সংস্কার। এই সংস্কার কাজ শুনতে শুনতে কানে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। এই জন্য সংসারের জন্য জরুরি কয়েকটি প্রস্তাবনা আমি পেশ করিলাম আপনাদের খেদমতে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর, রাষ্ট্রপতি জনগণের ভোটে নির্বাচিত হবেন এবং সর্বময় ক্ষমতার অধিকারী হবেন, এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি থাকিতে পারিবেন না ও দলীয় কোনো রাষ্ট্রপতি হতে পারিবেন না। 2 নম্বর, 72-এর সংবিধান বাতিল করতে হবে, নতুন সংবিধান তৈরি করতে হবে। 3 নম্বর, ইসলামের সাথে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কোনো আইন প্রণয়ন করিতে পারবেন না। 4 নম্বর, 5টি গণহত্যার বিচার, যেমন শাপলা হত্যার বিচার, পিলখানা হত্যার বিচার, মৌলানা মরহুম সাইদি রহমতুল্লাহ দিলওয়ার সাইদি রহমতুল্লাহ আলাইহির ফাঁসির আদেশের সময় আমাদের জামাত এবং শিবিরের 200 নেতাকর্মী হত্যার বিচার, এবং আপনার মোদিবিরোধী আন্দোলনের গণহত্যার বিচার, এবং শেষ জুলাই আগস্টের গণহত্যার বিচার, এটা 6 মাসের মধ্যে করতে হবে। 5 নম্বর, বিচার বিভাগ স্বাধীন ও দলীয় মুক্ত হতে হবে। 6 নম্বর, আওয়ামী লীগের গণহত্যার বিচার চলাকালীন সময় কোনো মিছিল মিটিং করিতে পারিবে না, এবং 3 টার্ম বিরোধী দলকে ভোট থেকে বঞ্চিত করেছিল, সুতরাং 3 টার্ম তাদেরকে নিষিদ্ধ করতে হবে। সম্মানিত দেশবাসী, আমার 7 নম্বর প্রস্তাব, বর্তমান নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে। শান্তির ধর্ম ইসলাম নারীদের যে সম্মান ও মর্যাদা দিয়েছে, অন্য কোনো ধর্ম নারীদের এই সম্মান মর্যাদা দেয় নাই। সুতরাং ইসলাম ও কোরআন নারীদের ও হাদিসে নারীদের যে মর্যাদা দিয়েছে তা বাস্তবায়ন করতে হবে। 8 নম্বর, সেনা প্রধানের মেয়াদ 1 বৎসর হবে, বেশি হবে না, এবং আইন প্রয়োগকারী সংস্থা যেমন সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজেপি এবং পুলিশ বাহিনী কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। পাশাপাশি কোনো দলের পক্ষ হয়ে বক্তৃতা বিবৃতি দিতে পারিবেন না। 9 নম্বর, 5 বছর পর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। 10 নম্বর, নির্বাচন কমিশনার সর্বময় ক্ষমতার অধিকারী হবে। প্রিসাইডিং এবং পুলিশ অফিসার আলিয়া ও কওমি মাদ্রাসার অধ্যক্ষ ও প্রধান শিক্ষক হতে হবে। 11 নম্বর, শিক্ষানীতি প্রণয়ন করার সময় 2 জন বিজ্ঞ আলিম রাখতে হবে, এবং শিক্ষা সিলেবাসে কোরআন শিক্ষা ও ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। প্রত্যেক পাড়া মহল্লায় মক্তব চালু করতে হবে। উল্লেখিত এই 11টি আপনার প্রস্তাব আমি একজন ক্ষুদ্র মানুষ পেশ করিলাম আপনাদের খেদমতে। এই 10টি প্রস্তাব গ্রহণ করিলে ইনশাআল্লাহ দেশে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত হবে এবং শান্তি প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ, আপনারা মেহরবানি করি অনতি বিলম্বে সংস্কার কাজ সম্পন্ন করে, বিচার কাজ সম্পন্ন করে, আপনার যে গণহত্যা হয়ে গেছে এগুলার বিচার করে আপনার দেশকে বিচার করে আপনার নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। এই 11টা প্রস্তাব আপনারা স্মরণ রাখবেন। এই 11টা প্রস্তাব বাস্তবায়ন করিতে পারিলে আর নতুন কোনো প্রস্তাব আপনার প্রণয়ন করার কোনো প্রয়োজন ইনশাআল্লাহ হবে না। আর এই সংস্কার কাজের জন্য আর
সময় কাল কেমন করবেন না, আপনারা সম্মিলিত হইয়া এই 11টা প্রস্তাবের দিকে খেয়াল রাখিয়া আমি বর্তমান সংস্কার কমিশনের চেয়ারম্যান আলী রিয়াজ সাহেব এবং ওনার কানে যদি আমার এই 11টা প্রস্তাব পৌঁছে, তাহলে এগুলা বাস্তবায়ন করিলে ইনশাআল্লাহ দেশে শান্তি আসবে। আর বাকি যে সংস্কারগুলা এগুলা নির্বাচিত সরকার আসিয়া যেগুলা প্রয়োজন হয় করবে। বর্তমানে এই 11টা প্রস্তাব পেশ করিলাম আমার ক্ষুদ্র জ্ঞানে। এইগুলা আপনার প্রতিষ্ঠা করিলে এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।